বেশ কয়েকটা দিন যাবতীয় শরীরটা খুব খারাপ যাচ্ছিল। ডাক্তারের কাছে যাব করেও বিভিন্ন কাজের কারণে যাওয়া হচ্ছিল না। অবশেষে আজকে ডক্টরটা দেখালাম, তাও তাড়াহুড়ার মাধ্যমে। তো ডক্টর দেখিয়ে এসে তারপরে আবার কোথায় মা ছেলে মিলে 2 দিনের জন্য বেড়াতে চলে গেলাম। সেগুলো নিয়েই থাকছে আজকে আমার ফুল ভিডিওটা। তো আপনারা সবাই দেখতে থাকুন, আর আমার ভিডিওটা যারা যারা দেখেন সবাই প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাসা থেকে একদম রেডি হয়ে ছেলেকে নিয়ে দুপুরবেলায় বাসা থেকে বের হয়ে গেলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। ডাক্তার মূলত দেখানোর ইচ্ছা ছিল সন্ধ্যার পরে, আমি যতটুকু জানি ডক্টর সন্ধ্যার পরেই বসে। করে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে যাও, আজকে ডাক্তার সন্ধ্যার পরে বসবে না, আজকে বিকেলের দিক বসবে। তো কি আর করার, তো ওই মুহূর্তে তাড়াহুড়া করে ছেলেকে নিয়ে রেডি হয়ে দুপুরে খাবারটাও ঠিক মতো খেতে পারি। বাসা থেকে বের হওয়ার আগে আমি আমার খালামুনিকে ফোন দিয়ে দিয়েছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য। ছেলেকে নিয়ে আসলে একা মেডিকেলে যাওয়াটা আমার কাছে বিরক্ত লাগে, কারণ এই জায়গায় দৌড়াতে হয়, ওই জায়গায় দৌড়াতে হয়, যার কারণে আমি খালামুনিকে ফোন দিয়ে দিয়েছিলাম। খালামুনি ওনার বাসার সামনে থেকে একদম রিক্সা ঠিক করে আমাদের বাসার সামনে চলে আসছে। তো আমি আমার ছেলেকে নিয়ে অনেকটা সময় দাঁড়িয়ে থাকছি। এরপরে দেখি খালামুনি চলে আসছে, পরে এখন আমরা রিক্সায় উঠে যাচ্ছি। খালামুনি না গেলে আমি আমার বাসার সামনে থেকে রিক্সায় উঠে নিতাম। খালামুনি যেহেতু আমার সাথে যাচ্ছে এই জন্য ওনার বাসা তো সেই চৌরাস্তা, ওইখান থেকে একদম ডাইরেক্ট রিক্সা ঠিক করে তারপরে আমাদেরকে নিয়ে নিল। আমার বাসা থেকে মেন রোডটা একটু দূরেই হয়, শুধু খালামনির জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম। তো আমরা হসপিটালে চলে আসছি, লিফটের কাছে আসছি, আমরা এখন উপরে উঠে যাব। খালামনি লিফটের যে দরজা খোলার জন্য যে সুইচটা থাকে ওইটা টিভি দিছে, দরজা খুলতে না খুলতে আমার ছেলে হাত দিয়ে ফেলছিল, এই জন্য খালামনি তাড়াতাড়ি করে হাতটা সরিয়ে দিল। তো আল্লাহর অশেষ রহমত যে দরজাটা খুলে গিয়েছিল। ওর হাতে তেমন একটা সমস্যা হয়নি। আমি বেশিরভাগ সময় এই মেডিকেলের আগে থেকে আমার অনেকবার বিভিন্ন কারণে আসা হয়েছে, কিন্তু লিফটে আমি তেমন একটা উঠি না, কিন্তু অন্য কেউ আমার সাথে আসলে তাদেরকে নিয়ে লিফটে আমার যাতায়াত করা হয়। ডক্টরের চেম্বারটা 3 তলায়, তো আমরা 3 তলায় চলে আসছি কাউন্টারে। তো কাউন্টারে থেকে রিসিপ্টটা কেটে তারপরে আমরা ডক্টরের অপেক্ষা করতেছিলাম। আমরা যখন সিরিয়ালটা দিছিলাম তখন আমাদেরকে বলে দিছিল 3:30টার মধ্যে চলে আসতে, কিন্তু আমরা আসতে আসতে 4টা বেজে গেছে, তারপরেও ডক্টর আসে নাই। পুরো 1 ঘন্টা লেট করে ডাক্তার আসতে। বসে থাকতে থাকতে আসলে বিরক্ত লাগছিল। এরকম এর আগে কখনোই হয়নি, এই ফার্স্ট টাইম দেখলাম। আমি এর আগে থেকে যতবার ডক্টর দেখাইছি, 2021 সাল থেকে আমি এই ডক্টরটা দেখাই, কখনোই আমার এত লং টাইম বসে থাকা হয়নি, এই ফার্স্ট টাইম। তো অবশেষে ডক্টর আসছে চেম্বারে। যারা আমার আগে সিরিয়াল ছিল ওনারাই যেতে আসছে, আর আমি এখানে বসে ওয়েট করতেছি। আর আমার ছেলে দেখেন কি পরিমাণ দুষ্টমি করতেছিল। ছোট মানুষ অনেকটা সময় বসে থেকে ও বিরক্তকর হয়ে যাচ্ছিল। আর বেশ কয়েকদিন যাবত আমি অসুস্থ, ডাক্তারের কাছে আসবো করেও বিভিন্ন কাজের কারণে আসা হচ্ছিল না। আজ আসবো কাল আসবো করতে করতে ফাইনালি আজকে আপনাদের ভাইয়া বলতেছে তোমার সিরিয়াল দিয়ে দিচ্ছি, তুমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার আগে দেখায় আসো, শরীর অসুস্থ নিয়ে এরকম বসে থাকার কোনো মানে হয় না। ছেলে যেহেতু বিরক্ত হয়ে গেছে এই জন্য ওর সাথে খালামনি খেলাধুলা করতেছিল। আর এই যে আমি পাশে বসা, তো ডাক্তার দেখিয়ে তারপরে আমরা মেডিকেল থেকে বের হয়ে গেলাম। অনেকগুলো টেস্ট দিছে, টেস্টগুলো আজকে করাবো না, 2-3 দিন পরে করাবো। আপাতত ওষুধগুলো খেয়ে দেখি কি অবস্থা। আর আপনাদের ভাইয়া তো ঢাকার বাইরে যাবে, ও আসার পরেই টেস্টগুলো করাবো। মেডিকেল থেকে আসার সময় আমি আমার বাসার সামনে নেমে গেছি, আর খালামনির সাথে আমার ছেলেকে দিয়ে দিছে। আমি বাসায় আসছি, মূলত আমার বাসা সব কিছু একদম এলোমেলো ছড়ানো ছেড়ানো ছিল, ওইগুলো গোছগাছ করে আমি মাগরিবের নামাজ শেষ করে রেডি হয়ে যা যা নেওয়া লাগবে সবকিছু নিয়ে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি। বাইরে অলরেডি অন্ধকার হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া যেহেতু ঢাকার বাইরে 2 দিন থাকবে, ভাবলাম তাহলে এই 2টা দিন আমি আমার খালামনির বাসায় বেড়ায় আসি। এমনি তো নর্মালি ওরকম যে আসলে থাকা হয় না, আপনাদের ভাই একমাত্র আমার বাবার বাড়ি গেলে আমাকে অনেকটা দিন থাকতে দেয়, তাছাড়া ঢাকার ভিতরে কোথাও গেলে ও আমাকে রাত থাকাটা পছন্দ করে না বা থাকতেও দেয় না। আমিও থাকি না, কারণ আমার বাসা ছাড়া আমার কোথাও ভালো লাগে না। তো যাই হোক, খালামনির বাসায় তো চলে আসলাম। আর দেখেন আমি দরজাটা খুললাম মাত্র দেখতেছি কি আমার ছেলে এখানে শুয়ে আছে, ভাবছিলাম ঘুমিয়ে গেছে, কিন্তু না, ও আমাকে দেখে ঘুমের অ্যাক্টিং করতেছিল। যখন আমি একদম কাছে চলে আসছি তখন একদম হেসে দিয়ে উঠে গেছে। তো যাই হোক, এরপরে একটু ফ্রেশ ট্রেশ হলাম। আর আমি যখন আসছি তখন দেখতেছিলাম খালামনি নাস্তা বানাচ্ছিল। নাস্তা বানানো শেষ, সবাই খাচ্ছিল, এখানে আমিও খাচ্ছি। এগুলো আলু দিয়ে আর খেসারি ডাল দিয়ে পাকোড়া ভাজছে, মাশাআল্লাহ খেতে অনেকটা ভালো লাগতেছিল। আর আমার অনেক পরিমাণে ক্ষুধা লেগেছিল, শুধু আমার না, আমার ছেলের, আমার ভাইদের। সিরিয়ালটা দুপুরবেলা পড়ার কারণে তো আমি দুপুরে ভাতটাও ঠিক মতো খেতে পারিনি, যার কারণে আমার ক্ষুধাটা বেশি লাগছে। খালামনিকে আমি নাস্তা বানানোর সময়টাও দিচ্ছিলাম না। তো ওইগুলো খাওয়ার পরে এটা রাত্রের বেলা খাবারটা খেয়ে নিচ্ছে। আর ইদারিং আমি রাতের বেলা একটু ভাত খেয়ে তারপরে ঘুমাই, একদম শুধু 1 গ্লাস দুধ খেয়ে শুলে দেখা যায় ফজরের নামাজ পড়তে অনেক
অনেকটা ক্ষুধা লাগে আর খারাপ লাগে, যার কারণে আমি রাতে অল্প পরিমাণে একটু ভাত খাই। তো প্রথমে লাল শাক দিয়ে খেলাম, এরপর এখানে ইলিশ মাছ দিয়ে কচু কাঠি দিয়ে রান্না করছে। খালামুনি রান্না করার আগে আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কি কি দিয়ে ভাত খাবা, তো আমি যা যা বলছি খালামুনি ওইগুলোই রান্না করে দিয়েছে। এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।